পানি ছাড়া সব রান্না করলাম মাছকা। তো ভিডিওটা দেখতে তো আমি লইছিলাম পাট শাক রান্না করার। এটা দেখে ননদিনী বলাইছে বাড়ির থেকে পাট শাক বলেও খাইতো না, চিন্তা করছো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে পানি ছাড়া রান্না করছি, সেইগুলোই তোমার লগে শেয়ার করতেছি। রান্নার মধ্যে আসছিল পাট শাক যেগুলা, আর আমি আর মাছ রান্না। তো তোমরা ভিডিওটা দেখতে তো হয়তো ভালো লাগতেও পারে। তো আমি এখানে দেখো যতগুলি সবজি লই লইছি, এইগুলি হলো আমার গার্ডেনের মানে আমার গাছের। আর মাছ লই লইছি, তারপরে পাট শাক লই লইছি। এই যে সুন্দর করে কাটতে কুটতে কাড়াকুড়ি হইতেছে আর কি, সুন্দর করে বাস টাস করে লইতেছি। তারপরে আমি রান্নাটা সরাইয়া দিব। তো এইগুলা দেখে আমার ননদিনী ফলাইছে একদম বাড়ির থেকে, বুঝছো? মানে পাট শাক খাইবো না আর পানি ছাড়া কীভাবে রান্না করাম, এগুলো কীভাবে খাইবো। তো এই যে দেখো সুন্দর করে মাছ ধুয়ে একদম মশলা লাগাই লইছি ভাজা দিবার লেগে। তার আগে আমি একটু পাটের শাকটা ঝিরেন লই। পাট শাক সবাই কি চিনো না নাই জানি না, আমরা কিন্তু এটারে নাইল্লা ভাতা কই, বুঝছো? নাইল্লা ভাতার জন্য আমি দিয়ে দিলাম একদম কড়াইয়ের মধ্যে তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, এই শুকনা মরিচ দিয়ে হেরা বাজা দেওয়া হয় না, আমি নাইল্লা ভাতাগুলি দিয়ে দিলাম। নাইল্লা ভাতাগুলি মানে পাটের শাক। তো এই যে সুন্দর করে দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম। একদম সিম্পল পানি ছাড়া শাক, তো আমরা পানি ছাড়া এই রান্ধি, তাই না? মানে সুন্দর সিম্পল, একদম অনেক মজার হয় এইভাবে। একদম সিম্পল রান্নাগুলি আসলতে মজা লাগে। তো আমার রান্নাগুলি হইতেছে এক সাইডে দিয়ে শাকটা রেখে দিলাম, আরেক সাইডে দিয়ে আমি রান্না করে লিম মাছ তরকারিটা আর রান্না করে লিম। তো এখানে দেখা হয় যে মাছের বাজাটা আমার হয়ে পড়ছে, সুন্দর করে মাছ ভাজা দিয়ে দিছিলাম। মাছ ভাজাগুলি করে লইলাম। তারপরে শাকটা দেখো কত সুন্দর হয়েছে, দেখছো কত সুন্দর। এই শাকটা বলে ও খাইতো না, মানে আমার ননদিনী খাইতো না। তো খাইতো না যদি বাড়ি সেরে মেঘের দিন ফলাইছে বাদ দাও। তো এই যে দেখো শাকটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল, খাইতে অনেক দারুণ হয়েছিল। তারপরে আমি এই যে মাছ ভাজাগুলি আমার হয়ে পড়ছে। এখানে আমি আবার কাঁকরোলও বাজছিলাম, কারণ দুপুরবেলা খাইবার লেগে একটু আয়োজন লাগেই, ঠিক না? আমরা সবসময় সিম্পল খানা খাই, সিম্পলই রান্না এগুলোই দেখাই, যেগুলো খাই আর সেগুলোই দেখাই। তো মাছ রান্না করবার লাগে আমি কড়াই দিয়ে হেরা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা যত আছে আমাদের ঘরে ওটাই দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে হেরে স্বাদ মতো একদম নিমখ দিয়ে একদম কষাই লিছি মশলাটা। তারপরে এই যে দেখো আমি দুন্দলগুলি কাটতে রাখছি, মানে দুন্দলের তরকারি রান্না আমি বিলকুল পানি দিব না। দেখো কত কত মানে পানি উঠতেছে, কষানির পরে দাও দেখো কত পানি উঠতেছে। দুন্দলগুলি আর সেইভাবে কষাইতেছি না, কারণ অনেক অনেক পানি উঠছে। এই দুন্দলগুলি আমার একদম ফ্রেশ, মানে কোনো ধরনের সার জাতীয় নাই, খুব সুন্দর দুন্দল আছিল, তাই এত এত পানি উঠছে। দেখছো এমনিও তো দুন্দল জাতীয় সবজি মানে পানির সবজি। তো যে দেখো আমার সুন্দর করে তরকারিটা হয়ে পড়ছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু রেখে দিছি, আর কোনো ধরনের পানি আমি দিছি না, ইউজ করছি না। এইভাবে একবার পানি ছাড়া দুন্দলের তরকারি রান্না করে খাইয়া দেখো যে খুব ভালো লাগবো। তো এই যে দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। আর আমার ইন্দা আছে কাঁকরোল ভাজা, মাছ ভাজাও আছে খাইবার লেগে। তারপরে পাটের শাক, এইগুলা দেখে আমার ননদিনী এই যে দেখো মেঘের মধ্যে বৃষ্টির মধ্যে একদম বাইরে পড়ছে। ও বলে এগুলো খাইতো না, না খাইলে নাই বাদ দাও, আমি খাইলাম। কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকের জন্য বিদায় নেই, আবার দেখা হবো নতুন কোনো ভিডিওর মধ্যে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর অনেক হুরুস্তুল হইতেছে গাড়ি মোটর, এটা কিছু করার নাই, ইগনোর করবা প্লিজ।